চলতি বছর ৫ কোটি বৃক্ষরোপণ করা হবে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। তিনি বলেন, মে মাস থেকে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হবে। এছাড়া কৃষি মন্ত্রী আমিনুর রশিদ জানান, পহেলা বৈশাখের মধ্যে ৯টি উপজেলায় কৃষক কার্ড বিতরণ শুরু হবে। সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বৃক্ষরোপণ ও কৃষক কার্ড সংক্রান্ত সেলের সভা শেষে একথা জানান মন্ত্রীরা। বিস্তারিত জানাচ্ছেন ইয়াসিন রানা। সচিবালয়ে মন্ত্রিপরিষদ সম্মেলন কক্ষে বৃক্ষরোপণ সংক্রান্ত সেলের সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ করার নির্দেশনা দেন তিনি। যদি আপনি ১০০টা গাছ লাগান তাহলে ৩০টা গাছ কিন্তু নষ্ট হবে বিভিন্ন কারণে। তো নেক্সট ইয়ারে সেটাকে আমরা নতুন করে করার জন্য ওই ৩০টা জন্য রিপ্লেসমেন্ট আমরা করি। ২ নম্বর হলো কার্বন ট্রেডিংয়ে আমরা সংযুক্ত হওয়া, এটা কিন্তু এখন আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা যেটা প্ল্যান করছি গাছ লাগানোর জন্য, আমাদের অন্যতম টার্গেট হচ্ছে আমাদের যে উপকূলের যে চরগুলো আছে বা মেঘনা অববাহিকায় যে জায়গাগুলো আছে সেখানে আমরা ম্যানগ্রোভ প্রজাতির গাছগুলো লাগাবো। এতে আমরা জিআইএস পদ্ধতির মাধ্যমে এটা মনিটরিং করতে পারবো এবং দেখাতে পারবো যে আমরা এতগুলো গাছ লাগিয়েছি এবং পৃথিবীর যে কোনো জায়গা থেকে ড্যাশবোর্ডের মাধ্যমে এটা ট্র্যাকিং করা যাবে। পরে কৃষক কার্ড বিতরণ সংক্রান্ত বৈঠক করেন প্রধানমন্ত্রী। পহেলা বৈশাখের মধ্যে পাইলট প্রকল্প আকারে কৃষক কার্ড বিতরণের কথা জানান কৃষিমন্ত্রী। আমরা আশা করছি যে পয়লা বৈশাখের মধ্যে আমরা শুরু করার চিন্তা করছি এবং আশা করি পারব। এখন ৮টা-৯টা উপজেলার মধ্যে যাবে, ৯টা উপজেলার ৯টা ইউনিয়নের ৯টা ডিভিশন, ওইভাবে আর কি। এছাড়া এদিন সুস্বাস্থ্যের বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত সেলের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করে স্বাস্থ্য খাতের উন্নয়নে বিভিন্ন দিক নির্দেশনা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা।